ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের সেমিস্টার 3-র অন্তর্গত যে প্রোজ স্ট্রং রুটস থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ বেসড এমসিকিউজ নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে ফিগার অফ স্পিচ বেসড ফ্রেজাল ভার্ব বেসড এমসিকিউ নিয়ে ক্লাসেস কন্টিনিউ করতে। তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী এই সিরিজে আমরা প্রত্যেকটি টেক্সট থেকে ফ্রেজাল ভার্ব এবং ফিগার অফ স্পিচ বেসড এমসিকিউ নিয়ে আলোচনা করছি। এর আগের ক্লাসে অলরেডি আমি স্ট্রং রুটস থেকে ফ্রেজাল ভার্ব, দ্য নাইট ট্রেনার দেওলি থেকে ফ্রেজাল ভার্ব, ফিগার অফ স্পিচ বেসড এমসিকিউ ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস কভার করেছি। আশা করছি তোমরা সবাই দেখেছো। যদি না দেখে থাকো ওই ক্লাসগুলো অবশ্যই ফলো করে নেবে, তাহলে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণই হেল্প হবে। 11-12-এর স্টুডেন্টরা চাইলে তোমাদের ইংলিশে ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ প্র্যাকটিস সেট পারচেস করতে পারো সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ ফুল সিলেবাস বেসড নোটসগুলো আগামী পরীক্ষার প্রস্তুতিতে তোমাদেরকে ভীষণই হেল্প করবে। তাই যারা যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি আজকের ক্লাসের এই পিডিএফটি পেতে হলে বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। আজকের ক্লাসে আমরা স্ট্রং রুটস থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ বেসড এমসিকিউজ নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, সবার প্রথম কোয়েশ্চেনে কি রয়েছে? কোটেশনে রয়েছে হি পোজেসড গ্রেট ইনেট উইজডম and a true generosity of spirit. Which poetic device is used in the structural balancing of these phrases? দেখো, সিমিলি রয়েছে, প্যারালেলিজম রয়েছে, মেটাফোর, অক্সিমোরন। সিমিলি আমরা জানি লাইক অ্যাজ ব্যবহার করে দুটো ভিন্ন বস্তুর মধ্যে তুলনা। প্যারালেলিজম হচ্ছে সমান্তরলতা, বাক্যে একই ধরনের ব্যাকরণগত স্ট্রাকচার বা বাক্যাংশর পরপর ব্যবহার করে সামঞ্জস্য তৈরি করা। মেটাফোর হচ্ছে অ্যাজ বা লাইক ছাড়া যখন দুটো জিনিসের মধ্যে তুলনা হবে, পরোক্ষ। অক্সিমোরন হচ্ছে দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী শব্দ পাশাপাশি বসানো। এখানে তাহলে আমরা দেখো প্যারালেলিজম পাচ্ছি, কারণ গ্রেট ইনেট উইজডম বিশেষণ প্লাস বিশেষ্য, আবার আর ট্রু জেনারিওসিটি অফ স্পিরিট এখানেও বিশেষণ প্লাস বিশেষ্য অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তাই না? তাহলে সেদিক থেকে প্যারালেলিজম অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে? নেক্সট দেখো, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে, বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। হুইচ ফিগার অফ স্পিচ এমফাসাইজেস দ্য স্কেল অফ হিজ মাদার্স কাইন্ডনেস থ্রু ডেলিভারেড এক্সাজারেশন? অপশনগুলো দেখো, আইরানি, লাইটোটেস, হাইপারবোল, পার্সোনিফিকেশন। হাইপারবোল কোনো বিষয়কে গভীরভাবে বোঝার জন্য সাধারণ সীমার চেয়ে অনেক বাড়িয়ে বা অতিরঞ্জিত করে বলা। আয়রনি হচ্ছে ব্যঙ্গ, যা বলা হয় তার অন্তর্নিহিত অর্থটা সম্পূর্ণ উল্টো। লাইটোটেস হচ্ছে একটা ইতিবাচক কথাকে নেতিবাচক শব্দের মাধ্যমে নরম করে প্রকাশ। পার্সোনিফিকেশন হচ্ছে জড় বস্তু বা কোনো ভাবকে মানুষের রূপ বা গুণ দেওয়া। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হাইপারবোল, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে বলা হয়েছে। তার মায়ের উদারতা, দানশীলতা, এই জিনিসটা বোঝাতে পরিবারের সবার চেয়ে অনেক বেশি বহিরাগত খেত বলে আলংকারিক একটা হাইপারবোল বা অতিশয়োক্তি ব্যবহার করেছে। ঠিক আছে, যেটাকে আমরা হাইপারবোল বলছি। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আ শর্ট বয় উইথ রাদার undistinguished looks born to a tall handsome parents. Which literary device contrasts these two opposing descriptions in close proximity? Options দেখো, paradox, antithesis, onomatopoeia, synecdoche. প্যারাডক্স হচ্ছে এমন একটা বিবৃতি যেটা আপাত দৃষ্টিতে স্ববিরোধী মনে হলেও গভীরভাবে সত্য। আর অ্যান্টিথেসিস হচ্ছে একটা সুষম বা সমান্তরাল ব্যাকরণগত স্ট্রাকচার, যেখানে দুটো সম্পূর্ণ বিপরীত ধারণা বা শব্দ পাশাপাশি রেখে একটা বৈপরীত্য তৈরি করা হয়। ওনোমাটোপইয়া হচ্ছে
এমন শব্দ যেটা কোনো বাস্তব আওয়াজ বা শব্দকে অনুসরণ করে। সিনেকডকি হচ্ছে কোনো অংশের সাহায্যে সমগ্রকে বা সমগ্রের সাহায্যে কোনো অংশকে বোঝানো। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টিথেসিস, তাই না? টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, দেখো শর্ট আর আনডিস্টিংগুইশড বোঝানো হয়েছে, আর তারপরে টল অ্যান্ড হ্যান্ডসাম। তাহলে সমান্তরাল কাঠামোয় দুটো পরস্পর বিরোধী ধারণা সরাসরি বৈপরীত্য এনে দিয়েছে, তাই অ্যান্টিথেসিসটাই হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন এ। বোঝা গেছে? নেক্সট দেখো, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার। হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড when the mother is directly described as an ideal helpmate without using like and as? Simile, metaphor, metonymy, alliteration. সিমিলি আমরা জানি অ্যাজ লাইক ব্যবহার করে দুটো জিনিসের সরাসরি তুলনা। মেটাফোর অ্যাজ লাইক শব্দটা ছাড়াই দুটো জিনিসের মধ্যে পরোক্ষ তুলনা। মেটোনিমি হচ্ছে কোনো বস্তুর নিজস্ব নামের বদলে তার সাথে গভীরভাবে সম্পর্কিত অন্য কোনো নাম বা অনুষঙ্গ ব্যবহার। আর অ্যালিটারেশন হচ্ছে বাক্যের পাশাপাশি বা কাছাকাছি থাকা শব্দগুলোর শুরুতে একই ব্যঞ্জন বর্ণের পুনরাবৃত্তি। আর এখানে তো বলেই দেওয়া রয়েছে অ্যাজ লাইক ছাড়া, তাহলে মেটোনিমি হয়ে যাবে সঠিক উত্তর। যখন কোনো ব্যক্তি বা বস্তুকে অন্য কোনো গুণের সাথে সরাসরি তুলনা করা হয়, যেমন এখানে দেখো আইডিয়াল হেল্পমেট বলা হয়েছে, আর এখানে লাইক বা অ্যাজ নেই, তাহলে এটা মেটাফোর হয়ে যাবে, অপশন এ। এ নয়, বি, sorry, B will be the answer. Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. What structural device is present when contrasting religious groups are placed together to show harmony? Juxtaposition, pun, hyperbole, alliteration. তো বলছে এখানে juxtaposition দুটো ভিন্ন বা বিপরীতধর্মী ধারণা বা বস্তু বা গোষ্ঠীকে পাশাপাশি রেখে তাদের মধ্যেকার তুলনা বোঝায়, তাই না? জুক্সটাপোজিশন। পান হচ্ছে একটা শব্দের একাধিক অর্থ ব্যবহার করে মজার কোনো অভিব্যক্তি তৈরি করা। হাইপারবোল কোনো বিষয়কে অতিরিক্ত বাড়িয়ে বা অতিরঞ্জিত করে বলা। আর অ্যালিটারেশন হচ্ছে শব্দের শুরুতে একই ব্যঞ্জন বর্ণের পুনরাবৃত্তি। তাহলে এখানে দেখো মুসলিম আর হিন্দু, এই যে দুটো জিনিস, এই দুটো আলাদা ধর্মীয় গোষ্ঠীর কথা একই বাক্যে পাশাপাশি আনা হয়েছে, তাই না? তাহলে সেদিক থেকে ধর্মীয় একটা সম্প্রীতি, শান্তির চিত্রকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে সাহিত্যতে, এটাকে জুক্সটাপোজিশন বলে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো, প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। হোয়াট ফিগার অফ স্পিচ ইজ এমবেডেড in comparing the spiritual connection to a shared physical meeting or union? Metaphor, personification, simile নাকি অ্যাপোস্ট্রফি? দেখো, প্রার্থনা মানুষের মধ্যে আত্মার এক মিলনকে সম্ভব করে তুলেছিল। তাহলে এক্ষেত্রে এই যে একটা আধ্যাত্মিক সংযোগ বা বন্ধনকে যখন বাস্তব শারীরিক মিলনের সাথে পরোক্ষভাবে তুলনা করা হচ্ছে, সেটা কি হবে? এখানে মেটাফোর রয়েছে। দেখো, মেটাফোর তো অ্যাজ লাইক ছাড়া তুলনা, সিমিলি এটা অ্যাজ লাইক দিয়ে তুলনা, পার্সোনিফিকেশন জড় বস্তু বা বিমূর্ত বস্তুকে রূপ দেওয়া মানুষের গুণের, তাই না? আর অ্যাপোস্ট্রফি কোনো মৃত বা অনুপস্থিত ব্যক্তি অথবা কোনো জড় বস্তু বা ভাবকে জীবিত মানুষের মতো সরাসরি সম্বোধন করা। তাহলে এখানে আমরা মেটাফোর দেখতে পাচ্ছি বেসিক্যালি, তাই না? এখানে মানুষের আধ্যাত্মিক যোগাযোগকে সাধারণ মানুষের বাস্তব সামাজিক বা শারীরিক শব্দটার মাধ্যমে রূপক হিসেবে উপস্থাপন করা হয়েছে। যেহেতু এই পরোক্ষ তুলনাটাতে লাইক বা অ্যাজ ব্যবহার করা হয়নি, তাই সিমিলি বলবো না, বলবো মেটাফোর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos. Which figure of speech is used to describe a human becoming an actual structural piece of the vast universe? Metaphor, hyperbole, euphemism and irony. মেটাফোর বলেছি, হাইপারবোলও বলেছি, আইরনিও বলেছি। আর ইউফেমিজমটা কি? কোনো অপ্রীতিকর বা কঠোর কথাকে নরম বা মার্জিত শব্দে প্রকাশ করা। তাহলে এখানে বলা হয়েছে যখন তুমি প্রার্থনা করো, তুমি তোমার শরীরকে অতিক্রম করো এবং মহাবিশ্বের একটি অংশ হয়ে ওঠো। এই যে একজন মানুষকে একটা বিশাল মহাবিশ্বের একটা বাস্তব স্ট্রাকচারের অংশ হিসেবে বর্ণনা করা হচ্ছে, এটা কোন ফিগার অফ স্পিচ? তুলনাই তো করা হচ্ছে, তাহলে মেটাফোরই হয়ে যাবে অপশন এ, তাই না? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। In the cosmos, which knows no division of wealth, age, caste and creed, which figure of speech gives the non-human concept of the cosmos
দ্য হিউম্যান ক্যাপাসিটি টু নো অর রিকগনাইজ থিংস। মেটাফোর, পার্সোনিফিকেশন, সিমিলি নাকি অক্সিমোরন? দেখো মেটাফোরও বলেছি, পার্সোনিফিকেশনও বলেছি, সিমিলিও বলেছি, অক্সিমোরনও, দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী শব্দকে পাশাপাশি বসানো। তাহলে মহাবিশ্ব যেটা সম্পদ, বয়স, জাতি বা ধর্মের কোনো বিভেদ জানে না, কোন ফিগার অফ স্পিচ যে মহাবিশ্বের মতো একটা অমানবীয় ধারণাকে কোনো কিছু জানার বা চেতনার মতো মানবীয় ক্ষমতা প্রদান করেছে? দেখো এটা হয়ে যাবে পার্সোনিফিকেশন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। মহাবিশ্ব এখানে মানুষ নয়, জড় বা অমানবীয় ধারণা, কিন্তু এখানে কি বলা হয়েছে, সেটা নাকি বিভেদ জানেন না, তাই না? তাহলে এই যে কোনো কিছু জানা বা বোঝা তো মানুষের বৈশিষ্ট্য, যেহেতু মহাবিশ্বকে মানুষের মতো জানার ক্ষমতা দেওয়া হয়েছে, তাই এটাকে আমরা পার্সোনিফিকেশন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। Which figure of speech is used when adversity acts like a person presenting a gift or a choice? অপশন কি কি? অক্সিমোরন, সিনেকডকি, পার্সোনিফিকেশন, হাইপারবোল। তাহলে দেখো চয়েস দিচ্ছে দেখে তো বোঝাই যাচ্ছে পার্সোনিফিকেশন। অক্সিমোরনও বলেছি, পার্সোনিফিকেশনও বলেছি, হাইপারবোলও বলেছি। সিনেকডকি কোনো অংশের সাহায্যে সমগ্র বা সমগ্রের সাহায্যে কোনো অংশকে বোঝালে তখন আমরা সিনেকডক ইউজ করি। এখানে কিন্তু পার্সোনিফিকেশন হয়ে যাবে অপশন সি, তাই না? কারণ প্রতিকূলতা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত মানসিক বা জীবনগত অবস্থা, কিন্তু এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এটা সুযোগ উপস্থাপন করে, কোনো কিছু মানুষের সামনে তুলে ধরা বা উপস্থাপন করা একটা মানবিক কাজ। যেহেতু একটা বিমূর্ত ধারণাকে মানুষের মতো কাজ করার রূপ দেওয়া হয়েছে, তাই এটা পার্সোনিফিকেশন, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, whenever they reach an impasse they look to someone to show them the way out. What figure of speech uses the way out to represent a mental or spiritual solution? অপশন দেখো, মেটাফোর, সিমিলি, ওনোমাটোপইয়া, লাইটোটেস। দেখো মেটাফোর বলেছি, সিমিলি বলেছি, ওনোমাটোপইয়াও হচ্ছে কোনো বাস্তব আওয়াজ বা শব্দকে অনুকরণকারী শব্দ, লাইটোটেস হচ্ছে ইতিবাচক কথাকে নেতিবাচক শব্দের মাধ্যমে প্রকাশ। তাহলে এখানে মেটাফোর হয়ে যাবে, আমরা বুঝতে পারছি, কারণ দ্য ওয়ে আউট বলতে কোনো ঘর বা রাস্তা থেকে বের হওয়া বাস্তব পথকে বোঝানো হচ্ছে না এখানে, বরং জীবনের কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়কে বোঝানো হচ্ছে। আর যেহেতু এটা বাস্তব ধারণাকে মানসিক বিষয়ের সাথে কোনো লাইক বায়াস ছাড়াই সরাসরি তুলনা করছে, তাই এটাকে মেটাফোর বলবো, তাই না? এ হয়ে যাবে সঠিক উত্তর। Seek the enemy of fulfillment within ourselves. What figure of speech is used by calling an internal psychological barrier an enemy? তাহলে দেখো সিমিলি, মেটাফোর, আয়রনি, প্যারাডক্স, সবগুলোরই আমি মানে বলেছিলাম, তাই না? প্যারাডক্স মানেও বলেছিলাম এমন একটা বিবৃতি বা আপাত দৃষ্টিতে স্ববিরোধী বক্তব্য যেটা গভীরভাবে সত্য। তাহলে এখানে দেখো, এখানে হয়ে যাবে মেটাফোর। কেন বলো তো? কারণ এখানে মানুষের মনের ভেতরের ভয়, অলসতা এবং সংশয়ের মতো এই যে মনস্তাত্ত্বিক বাধাগুলোকে অ্যাজ আর লাইক ছাড়াই এনিমির সাথে শত্রু হিসেবে রূপক অর্থে বর্ণনা করা হচ্ছে, তাই না? তো যেহেতু এটা পরোক্ষ এবং একটা রূপক তুলনা, তাই এটাকে মেটাফোর বলবো আমরা। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সেদিক থেকে সঠিক উত্তর। নেক্সট দেখো, দেয়ার এক্সিস্টস আ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, melancholy and failure. What figure of speech is used when an abstract spiritual force physically lifts a person out of emotional states? দেখো মেটাফোর, অ্যালিটারেশন, ইউফেমিজম, হাইপারবোল সবগুলোই আমি বুঝিয়েছি কি কি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি মেটাফোর। কেন? মানুষের বিভ্রান্তি, দুঃখ বা ব্যর্থতাকে এখানে একটা নিচু গর্ত বা খাদের সাথে তুলনা করা হয়েছে, অ্যাজ আর লাইক নেই। এটা দেখেই আমরা সহজে বলতে পারি এটা হচ্ছে মেটাফোরের উদাহরণ। বোঝা গেছে? And the last question, and once an individual serves his emotional and physical bone, he is on the road to freedom. What figure of speech describes the journey towards a peaceful mind as a physical road? অপশনগুলো দেখো, সিমিলি, মেটাফোর, মেটোনিমি আর পার্সোনিফিকেশন। চারটেই আমি বুঝিয়েছি। মেটোনিমিটা একবার দেখো, মেটোনিমি কোনো বস্তুর নিজস্ব নামের বদলে তার সাথে গভীরভাবে সম্পর্কিত অন্য কোনো নাম বা অনুষঙ্গকে বোঝায়। এখানে আবারও কিন্তু মেটাফোর হবে, কারণ এখানে মানসিক স্বাধীনতা বা মুক্তির দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া বা প্রক্রিয়াগত যাত্রাকে তুলনা করা হয়েছে, তাই না? কোনো সরাসরি অ্যাজ বা লাইক ছাড়াই, রোড টু ফ্রিডমের সাথে। তাহলে এটা জীবনের একটা মনস্তাত্ত্বিক অবস্থাকে একটা বাস্তব রূপ দেওয়ার উদাহরণ।
তাই এটা হয়ে যাবে মেটাফোর। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। মেটাফোর উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস থেকে গুরুত্বপূর্ণ সমস্ত ফিগার অফ স্পিচ বেসড এমসিকিউস। আশা করছি এই সমস্ত এমসিকিউসগুলো তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্প করবে। তাই অবশ্যই ক্লাসটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। আজকের এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সেমিস্টার 3-র অন্তর্গত আরও একটি গুরুত্বপূর্ণ টেক্সট থেকে আরও গুরুত্বপূর্ণ সমস্ত ফ্রেজাল ভার্ব এবং ফিগার অফ স্পিচ বেসড এমসিকিউস নিয়ে এর পরবর্তী ক্লাসে।